নামাজের আবেদন নষ্ট করে তিনটি কাজ, যে তিনটি কাজের কারণে আপনার নামাজটা আল্লাহ পর্যন্ত যেতে দেয় না, আপনার নামাজটা নষ্ট হয়ে যায়, ফাসেদ হয়ে যায়, আপনার নামাজের কোনো গুরুত্ব থাকে না। তো নামাজের আবেদন নষ্ট করে তিনটি কাজ, এই তিনটা কাজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যে তিনটা কাজের কারণে আজকে আমাদের সমাজের অসংখ্য অগণিত মানুষের নামাজ কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফাসেদ হয়ে যাচ্ছে। অথচ আপনি আমি বছর কা বছর 20 বছর 30 বছর নামাজ আদায় করতেছি, অথচ নামাজের আবেদনগুলো, এই নামাজগুলো আপনার আমার নষ্ট হয়ে যাচ্ছে মূলত তিনটা কারণে। এই তিনটা কারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে সম্মানিত ভাইগণ বন্ধুগণ, আপনার আমার নামাজের আবেদন যে নষ্ট হয়ে যাচ্ছে তার প্রথম নম্বর কারণ হলো নামাজের মধ্যে উদাসীনতা। আপনার আমার নামাজের মধ্যে উদাসীনতার কারণে আপনার আমার নামাজের আবেদনটা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি আমি নামাজ পড়ি, নামাজের ব্যাপারে উদাসীনতা আপনার বিভিন্ন কারণে, বিভিন্ন অজুহাতের মাধ্যমে, বিভিন্ন খেলতামাশার মাধ্যমে আপনি আমি নামাজগুলোকে সঠিকভাবে আদায় করি না। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাউনের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন বললেন, ধ্বংস হোক ওই সমস্ত নামাজীরা যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, যারা তাদের নামাজের ব্যাপারে অন্যমনস্ক। আপনার নামাজের ব্যাপারে উদাসীনতা বলতে প্রথম নম্বর ব্যাখ্যা এসেছে, তাফসীর বিজ্ঞান বললেন এই মানুষটা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ব্যাপারে সে খেলতামাশার কারণে, বিভিন্ন উদাসীনতার কারণে এই নামাজটা মানুষটা সঠিকভাবে সে আদায় করতে পারে না। জামাতের সহিত ওই মানুষটা নামাজটা আদায় করতে পারে না, কিন্তু বিশেষ কোনো কারণে নয়, খেলতামাশায় থাকার কারণে এই মানুষটা নামাজটা সঠিকভাবে আদায় করতে পারে না। দ্বিতীয় নম্বরে হলো এই মানুষটা নামাজটা আদায় করে ঠিক, কিন্তু নামাজের রুকু সেজদাগুলো, নামাজের হুকুম আহকামগুলো এই মানুষটা সঠিকভাবে আদায় করতে পারে না। নামাজের মধ্যে উদাসীনতার 3 নম্বর ব্যাখ্যা হলো এই মানুষটা নামাজের কিরাতগুলো, নামাজের দোয়াগুলো, নামাজের তাসবিহ তাহলিলগুলো সঠিকভাবে আদায় করে না, কিন্তু এই মানুষটা ঠিকই নামাজ পড়ে। আমার ভাইগণ বন্ধুগণ আমার, এই কারণে আমাদের ভুলেও কখনো নামাজের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন যারাই নামাজের ব্যাপারে উদাসীন হবে, আল্লাহ বললেন ওই নামাজিরাই ধ্বংস হয়ে যাক। তাহলে বিনা কারণে নামাজের ব্যাপারে আমাদের কখনো অলসতা আমাদের কখনো প্রদর্শন করা যাবে না, এবং নামাজের রুকু সিজদাগুলো আমাদেরকে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। নামাজের কিরাতগুলো, নামাজের তাসবিহ তাহলিলগুলো, নামাজের দোয়াগুলো আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। আমাদের সমাজের অনেক মানুষ আজান শোনার পরে অলসতা করে, বসে থাকে, গল্প গুজব করে, আড্ডা দেয়, কিন্তু আল্লাহর ঘরে আসে না, নামাজের জন্য আসে না। এবং আমাদের সমাজের অনেক মানুষ নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজে দাঁড়িয়েও তারা অমনোযোগী হয়ে যায়। এটা করার কারণে এই মানুষটা নামাজটা আল্লাহ পর্যন্ত যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাদের নামাজগুলো কবুল হয় না, যাদের নামাজগুলো সঠিকভাবে আদায় হয় না, তাদের এই নামাজগুলো পুরান কাপড়ের মধ্যে গুটিয়ে এই নামাজীদের মুখে নিক্ষেপ করা হয়। চিৎকার করে বলেন নাউযু বিল্লাহ। এরপরে নামাজের আবেদন নষ্ট করে মূলত 3টা কারণ। তার দ্বিতীয় নম্বর কারণ হলো তাড়াহুড়ো করে নামাজ আদায় করা। আমাদের সমাজের এরকম মানুষের, এরকম নামাজের, এরকম মুসল্লির কিন্তু অভাব নাই, যারা তাড়াহুড়ো করে, যারা নামাজ আদায় করে। আমার ভাইগণ বন্ধুগণ আমার, যারা তাড়াহুড়ো করে যারা নামাজ আদায় করে, এদের নামাজগুলো আল্লাহ পর্যন্ত যায় না, এদের নামাজের আবেদনগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই নামাজীদের নামাজ কিন্তু কবুল হয় না। বুখারী শরীফের 750 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। এমন সময় একজন সাহাবী মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর সালামটা নিলেন এবং তাকে বললেন, যাও তুমি গিয়ে আবার নামাজ পড়ো। ওই সাহাবী আবার নামাজ পড়লেন, আবার এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। এরকম পর পর 3 বার করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি 3 বার নামাজ আদায় করেছো, একবারের জন্য তোমার নামাজ কবুল হয় নাই, তোমার নামাজ সঠিকভাবে আদায় হয় নাই। ওই সাহাবী তখন বললেন যে আল্লাহর হাতে আপনার জীবন মরণ, সে আল্লাহর কসম করে বলতেছি আমি এরকম করে ছাড়া আমি নামাজ আদায় করতে জানি না। আল্লাহু আকবার। অর্থাৎ আমি নামাজ আদায় করি, এরকম করে নামাজ আদায় করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে তখন নামাজ শিখিয়ে দিলেন, তুমি যখন নামাজে দাঁড়াবা
নামাজে দাঁড়ানোর পরে তুমি আল্লাহু আকবার বলবা, দাঁড়ানোর পরে তুমি আল্লাহু আকবার বলবা, এরপরে তুমি কোরআন তেলাওয়াত করবা, সঠিকভাবে তুমি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবা। এরপরে তুমি রুকুতে যাবা, ধীর স্থির ভাবে তুমি রুকু করবা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরে তারপর তুমি সেজদা করবা, সেজদা ধীর স্থির ভাবে করবা, সেজদা ধীর স্থির ভাবে করার পরে এক সেজদা দিয়ে সোজা হয়ে বসবা, সোজা হয়ে বসার পরে তুমি আরেক সেজদা করবা, ওই সেজদাও তুমি ধীর স্থির ভাবে করবা। এরকম করে তুমি তোমার নামাজগুলোকে আদায় করবা। এরপরে তুমি বৈঠকে বসবা, বৈঠকে বসে তুমি তাসবিহ তাহলিল করো, দোয়াগুলো তুমি সঠিকভাবে আদায় করবা। এরকম ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে নামাজ শিখিয়ে দিলেন। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা নামাজ আদায় করি, কিন্তু নামাজে আমরা তাড়াহুড়ো করে নামাজ আদায় করি, এত ব্যস্ত ভাই, সব কাজের সময় পাই কিন্তু নামাজের কি পাই না, কোনো সময় পাই না। নামাজে আসলেই তাড়াহুড়া, মসজিদে আসলেই তাড়াহুড়া। এই কারণে আমাদের কখনো নামাজের মধ্যে কখনো তাড়াহুড়ো প্রদর্শন করা যাবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বললেন ওই নামাজিরা ধ্বংস হয়ে যাক যে নামাজিগুলো নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে। মুসনাদে আহমদের আন্তর্জাতিক নম্বর হাদিস 22,695 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর হলো না যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন মানুষের মধ্যে সব থেকে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কিরকম ভাবে চুরি করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সিজদাগুলো সঠিকভাবে আদায় করে না। আমাদের মধ্যে অনেক নামাজি আছে দেখবেন রুকু দেয়, রুকু করার পর সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে যায়, আবার দেখবেন এক সিজদা দেওয়ার পরে সোজা হয়ে না বসে আবার সিজদায় চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজিদেরকে কাকের সাথে তাদেরকে তুলনা করেছেন। কাক যেমন, পাখিগুলো যেমন বারবার খাবারের মধ্যে ঠোকর মারে, এরকম এই নামাজিগুলো তারা বারবার নামাজের মধ্যে ঠোকর মারে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে নামাজে কখনো তাড়াহুড়ো করা যাবে না, ধীর স্থির ভাবে খুশু খুজুর সহিত কি করতে হবে? আমাদেরকে নামাজগুলো আদায় করতে হবে। 3 নম্বরে নামাজের আবেদনগুলো নষ্ট করে 3টা কাজ। তার 3য় নম্বরে হলো নামাজে রিয়া অবলম্বন করা, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করা। এরকম নামাজের কিন্তু আমাদের সমাজে অভাব নাই। এই মানুষটা নামাজ আদায় করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য নামাজে সৌন্দর্য প্রদর্শন করে, নামাজে বিনয় খুশু অবলম্বন করে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আবার নামাজটা সুন্দর করে পড়ে সেটাও আবার মানুষকে দেখানোর জন্য। আমার আল্লাহ তাআলা সূরাতুল মাউনের মধ্যে বললেন আল্লাযীনা হুম ইউরাউন, ধ্বংস হোক ওই সমস্ত নামাজিরা যারা লৌকিকতা প্রদর্শনের জন্য, যারা মানুষকে দেখানোর জন্য যারা নামাজ আদায় করে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বললেন যারা মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে প্রদর্শনের জন্য যারা ইবাদত করে, এটা হলো মুনাফিকের আলামত। এইরকম নামাজ আমার আল্লাহ তাআলা এরকম ইবাদত, যে ইবাদতগুলো মানুষকে দেখানোর জন্য করা হয়, এই ইবাদতগুলো রব্বুল আলামিন কখনো গ্রহণ করেন না। রব্বুল আলামিন সূরাতুন নিসা 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন এই মুনাফিকরা ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহর সাথে প্রতারণা করতে চায়, আল্লাহরে ধোঁকা দিতে চায়। আল্লাহ বললেন ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাদেরকে প্রতারিত করেন। ওয়া ইযা ক্বামু ইলাস সালাত ক্বামু কুসালা, এই মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতা ভরে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা যে নামাজ আদায় করে এগুলো মূলত মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। নাউযুবিল্লাহ। তাহলে এই মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, এরকম আমল, এরকম ইবাদত আমার আল্লাহ তাআলা কখনো কবুল করে না। মুসলিম শরীফের 2985 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে শরীক করে, আমি আল্লাহ তাকেও বর্জন করি এবং তার আমলকেও বর্জন করি। নাউযুবিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি কোনো আমল করে এবং সেই আমলের মধ্যে অন্য কাউকে শরীক করে,
অন্যকে দেখানোর জন্য এই আমলটা করে, আল্লাহর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য। এই মানুষগুলো, ইবাদতগুলো আমার আল্লাহ তাআলা কখনো গ্রহণ করেন না। এই কারণে ভাইগণ, বন্ধুগণ আমার, আমাদের নামাজের আবেদনগুলো নষ্ট করে মূলত তিনটা কাজ। এক নম্বরে হলো নামাজের ব্যাপারে উদাসীনতা, দ্বিতীয় নম্বরে হলো তাড়াহুড়ো করে নামাজ আদায় করা, তিন নম্বরে হলো মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করা, লৌকিকতা প্রদর্শন করা। রব্বুল আলামিন এই তিনটা বড় বড় জঘন্যতম কাজ থেকে আমাদেরকে যেন হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।